নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। দুর্গাপুজোর আগে বড়সড় সাফল্য দুবরাজপুর থানার পুলিশের। দুর্গাপুজোর আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর পৌরসভা এলাকার পৌরসভা নির্মিত স্বামী ভূপানন্দ মার্কেটের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার দোকান মালিক চঞ্চল এন্দো। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের সিআই সুভাষিস হালদার ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ বিশাল পুলিশ বাহিনী দুবরাজপুরের স্বামী ভূপানন্দ মার্কেটের 17 নম্বর গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, দুর্গাপুজোর মিটিংয়ে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ শব্দবাজি ও ডিজে বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও রমরমিয়ে চলছিল নিষিদ্ধ শব্দবাজির কারবার। তাই পুলিশ অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করে। এদিন স্বামী ভূপানন্দ মার্কেটের এক কাপড় দোকানের মালিক রূপম দত্ত জানান, এগুলো খারাপ হচ্ছে আর কি, এইগুলো ক্ষতি, কম ক্ষতি। যদি ফুটিয়ে যায় বোম তাহলে মুশকিল আছে, মানে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যায়, আমরাও তৈরি দিতে পারি। যে দোকান থেকে উদ্ধার হয়েছে সেটা কি দোকান? এটা ভূপানন্দ মার্কেট বলে। দোকানটা কি? দোকানটার নাম তো নাই, এটা কোনো দোকানের নাম নেই। আপনারা কি জানতেন যে এখানে শব্দবাজি বিক্রি হয়? না না, জানতাম না। হকার করি, গ্রামে গ্রামে ঘুরি, ঠিক আছে, আমরা ঘুরি ঘুরি হকার করি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ময়ূরাক্ষী নদী তিলপাড়া জলাধারে শুরু হয় আজ রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করেন সকলে। কালো তিল, জপ, মিষ্টি নিয়ে তর্পণ সারেন অনেকেই। এবার অবশ্য তিলপাড়া জলাধারের ঘাট বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ছিল সিভিল ডিফেন্স। পাশাপাশি রামপুরহাটের আদিবাসী নাবালিকা ছাত্রীর উদ্দেশ্যে তর্পণ করেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। আজ রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন সিউড়িতে ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধারে ধ্রুব সাহা, উত্তম রজক সহ বিজেপির নেতারা তর্পণ করেন। সেখানে পূর্বপুরুষের উদ্দেশ্যে যেমন তর্পণ করেন, তেমনি ধ্রুব সাহা আদিবাসী ছাত্রীর উদ্দেশ্যেও তর্পণ করেন। কয়েকদিন আগে রামপুরহাটের শ্যামপাড় স্কুলের 7ম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। দোষীর চরম শাস্তির দাবি জানিয়ে থানায় বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। ধ্রুব সাহা পরিবারের সঙ্গে দেখাও করেন। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, দেখুন, আজকে আমরা আমাদের এই তিলপাড়া ব্রিজের পাশে যে স্নানের ঘাট আছে ময়ূরাক্ষী নদীতে, সেই ময়ূরাক্ষী নদীতে আমরা আজকে তর্পণ করলাম। আমরা যেমন আজকে আমাদের ব্যক্তিগতভাবে পূর্বপুরুষ, মা বাবা, আমার তো মা জীবিত, বাবা সহ পূর্বপুরুষ, তাদের সঙ্গে সকলকে যেমন তর্পণ করলাম। আপনারা জানেন যে রামপুরহাটের বারোমাসিয়াতে আমাদের সহনাগরিক, আমাদের বোন আর এক অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বডিকে ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছে। তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে এবং তার আত্মাকে শান্তির জন্য আমরা তর্পণ করেছি। এবং এই যে সময়কালে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করার কারণে 256 জন আমাদের
সহনাগরিক, আমাদের শুভচিন্তক, তারা মারা গেছেন। তাদের প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করে আজকে তর্পণ করেছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল রামপুরহাট থানার হাতে আটক হয়ে ছাড়া পাওয়ার পরই আইনি পরামর্শ নেওয়ার জন্য এসেছিলেন তার আইনজীবী অনিন্দ সিংহের কাছে। তাহলে মনোজ পালকে একাই খুন করেছেন? আকাশে বাতাসে উঠছে হাজারো প্রশ্ন। আইনজীবী অনিন্দ সিংহের কাছে জানতে চান, যদি ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার হয় তাহলে পুলিশ তাকে ধরতে পারবে কিনা, কতদিন পর উদ্ধার হলে পুলিশ ধরতে পারবে, এছাড়াও খুঁটিনাটি আরও অনেক কিছু। বক্তব্য মনোজ কুমার পালের আইনজীবী অনিন্দ সিংহের। তবে তিনি আর মনোজ কুমার পালকে আইনি সহায়তা দেবেন না বলে জানিয়েছেন। এদিন মনোজ কুমার পালের আইনজীবী অনিন্দ সিংহ জানান, আমার কাছে এই রামপুরহাট যে কাণ্ড, সেই রামপুরহাট কাণ্ডের যে অভিযুক্ত মাস্টারমশাই মনোজ কুমার পাল, উনি আমার কাছে গত ইংরেজি 7 তারিখে এসেছিলেন এবং 7 তারিখে আসার পর উনি আইনি পরামর্শ চেয়েছিলেন। তো সমস্যার কথা জানিয়েছিলেন এটাই যে ওই যিনি যেই স্কুলে মাস্টারমশাই শিক্ষকতা করেন সেই স্কুলের একজন ছাত্রী ক্লাস 7-এ পড়ে, সে অসংলগ্ন অবস্থায় বয়েজ হোস্টেলে ধরা পড়ে যায় এবং সহশিক্ষকদের সঙ্গে মাস্টারমশাই গিয়ে ওই ছাত্রীটিকে বকাঝকা করে এবং বকাঝকা করার পর থেকেই মেয়েটি মিসিং হয়ে যায় এবং এই মিসিং হওয়ার কারণে রামপুরহাট থানার পুলিশ তাকে ডিটেইন করে রাখে এবং ডিটেইন করার পরে ইন্টারোগেশন করার পরে মাস্টারমশাইকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরেই ওই মাস্টারমশাই হাইকোর্টের একজন আইনজীবীর কাছে আইনি পরামর্শ নেওয়ার জন্য যায় এবং পরবর্তী ক্ষেত্রে ওই হাইকোর্টের যিনি আইনজীবী আছেন তিনি স্থানীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছিলেন এবং আমার কাছে আইনি পরামর্শ চেয়েছিলেন এই মর্মে
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। অমাবস্যা এই তর্পণ শুরু হয়েছে বক্রেশ্বর মহাধামে। বক্রেশ্বর পাশে যে আমাদের শিব গঙ্গা রয়েছে, দূর দূরান্ত ধরে পরম্পরা, দূর দূরান্ত থেকে এসে এখানে তর্পণ করে। তাদের পিতৃপুরুষের তারা জল দেন এবং ভোর থেকে ভিড়টা চলে আমাদের। এখনো পর্যন্ত ভিড়টা রয়েছে বক্রেশ্বর মহাধামে, শিবক্ষেত্রে। সবাই এখানে জল দেওয়াটা মানে পূর্ণভূমি মনে করেন। অনেকে গঙ্গায় যেতে পারেন না এবং গঙ্গারই সমান বক্রেশ্বরে কাজ হয়। দূর দূরান্ত থেকে আসছেন মানুষরা এবং তর্পণটা বক্রেশ্বরেই করছেন, বাবাকে দর্শন পুজো করছেন, তারপরে তারা নিজে নিজে গন্তব্যস্থলে পৌঁছে। পুজো আমাদের শুরু হয়ে গেল, আমাদের পুজোর প্রিপারেশন পুরোপুরি রেডি আছে। মহাষষ্ঠীর থেকে আমাদের মহাপুজো শুরু হয়ে যাবে। আমাদের মন্দির কমিটির তরফ থেকে বা সেবায়িতদের তরফ থেকে মন্দিরের পুজো অলরেডি আমাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। খুব ধুমধামের সহিতই আমাদের বক্রেশ্বরী মন্দিরের পুজো হবে। মহানবমীতে প্রায় 4-5 হাজার লোককে মায়ের মহাপ্রসাদ খাওয়ানো হবে। এগুলো সব কিন্তু মন্দির কমিটির তরফ থেকে, সেবায়িতদের তরফ থেকে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দিরের একজন সেবায়িত।